ভাইরা, কিয়ামতে যদি নবীদের সাথে, শহীদদের সাথে আর সিদ্দিকিনদের সাথে বিনায়ক হিসেবে জান্নাতে যাইতে চাও, শহীদ নবীদের সাথে, বলেন কাদের সাথে? নবীরা কি জান্নাতে আগে যাবে না পরে যাবে? ছোট জান্নাতে না বড় জান্নাতে? সবচাইতে আলা জান্নাতে যাবেন নবী আম্বিয়া আলাইহিমুস সালাম। তুমি যদি তাদের সাথে জান্নাতে যাইতে চাও, শহীদদের সাথে জান্নাতে যাইতে চাও, সিদ্দিক আবু বকরের মতো সিদ্দিকের মতো সিদ্দিকিনদের সাথে একসাথে জান্নাতে যাইতে চাও, তাহলে তোমাকে কি হইতে হবে? আত-তাজিরুস সাদুকুল আমিন, ব্যবসায়ী হও সত্য এবং আমানতদার, সত্য সঠিক আমানতদার ব্যবসা বাণিজ্যের ভিতরে মিথ্যার কোনো আশ্রয় নিবেন না, কোনো প্রকার মিথ্যা কসম খায় বেশি বিক্রি করবেন না। আল্লাহর কসম যদি লুঙ্গিতে 1 টাকা লাভ করি, আমার মতো বলদ মৌলবী মনে করছি যে তাই তো মনে কিনা দামে এই দেশে এই জায়গাতে নিয়ে যায়, বছর ভরে ওই জায়গাতে নীতি তালে রয়েছি, আমার তো একবার কসম খেয়ে ছাড়িয়ে দিয়েছে হুজুর। আমরা বোঝেন না, আপনার কিছু কিরম জানি, আপনার ওয়াজই তো শুনি সবসময়। আল্লাহর কসম যদি 1 টাকা লাভ করি, ও প্রত্যেক লুঙ্গি তো অন্য দোকানের চাইতে আমার কাছে 200 টাকারই বেশি নিছে। লুঙ্গি কিনে 200 টাকা, শাড়ি কিনে 200 টাকা, আরে নেও তুমি 500 টাকা লাভ করো, কিন্তু কসম খাওয়ার দরকার কি? বলবেন যে হুজুর এই 1500 টাকা হলি দেওয়া যায়, আমার পছন্দ হলি নেবো, না হলি নেবো না। আপনি কেন কসম খাইলেন যে আল্লাহর কসম 1500 টাকা যদি 1 টাকা লাভ করি? কই 1 টাকা তো লাভ করি না, আমি লাভ করছি তো 500 টাকা, আর আমি কসম খাইছি 1 টাকার জন্য, আমি তো মিথ্যে কথা কইনি। আমি কইছি আল্লাহর কসম যদি 1 টাকা লাভ করি, সত্যি তো আমি আল্লাহর কসম 1 টাকা লাভ করি না, আমি তো লাভ করছি 500 টাকা। আল্লাহ কয় তুমি এ কথাও মনে রেখো। নবী পাক বলেন মান গাসসা ফালাইসা মিন্নি, কোন হাদিসের মধ্যে নাই মান কাযাবা ফালাইসা মিন্নি। হুজুর বলেন নাই যে মিথ্যে কথা বলে আমার উম্মতের খাতাতে নাম কেটে যায়। হুজুর বলেছেন মান গাসসা ফালাইসা মিন্নি, মিথ্যে কথা তুমি বলো নাই, তবে যে কৌশলে কথা বলছো তাতে ক্রেতারে তুমি ধোঁকা দেছো, ক্রেতারে ধোঁকা দেছো। আর হুজুর বলেন যে আমার যে ধোঁকা দেয় সে আমার উম্মতই না, ধোঁকাবাজ আমার উম্মত না। আপনার এই প্রশ্ন আশ্রয় নেওয়ার দরকার নাই। আপনি বলবেন ভাই এই দাম, আপনি বলেন কত দেবেন, সে দাম বললে যদি আপনার দামে পোষায় তাহলে ছেড়ে দেবেন, নইলে ছাড়ার দরকার নাই। বাকি আপনি মিথ্যে কসম খেয়ে বেচেন না, পুঁজির ভিতরে হারাম ঢুকাইয়েন না। আসতেছে সামনে ঈদের সময়, মাল দোকানে বাড়াইতে হবে, দোকানে মাল বাড়াতে হবে, ক্যাশ যাচ্ছে হয় না, ব্যারাকের থেকে 2 লাখ টাকা সুদে টাকা উঠে নিয়েছেন, ঢুকাই দিয়েছেন ব্যবসার ভিতরে, পুরো ব্যবসার সর্বনাশ করে দিয়েছেন। সুদে লোন এনে আপনি ঢুকাই দিয়েছেন, মারা গেছে ওই বাড়ির বুড়ি শীতকালে মারা গেছে, ওই বাড়ির একজন শীতই মারা গেছে, শীতের কারণে মানুষ সহ্য করতে পারতেছে না। তাহলে জাহান্নামের ভিতরে শুধু আগুনই না, জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়ার জন্য প্রচণ্ড ঠান্ডাও থাকবে। এমন পানি দেশে খাইতে, পানি মুখে দেওয়ার সাথে সাথে সারা শরীর আইস হয়ে গেছে, এখন প্যারালাইসিসের মতো ভাঙ্গি নিয়ে আসছে। আল্লাহ আগে যেরকম ছিলাম ভালো হইতেছিলাম, আল্লাহ কি পানি দিলে তো সহ্য করতে পারতেছি না, আল্লাহ আশরিবনা শাইআম মাইন হামিম, একটু গরম পানির ব্যবস্থা করো, তাহলে ঠান্ডা দিয়ে গরম দিয়ে মিক্সার হয়ে স্বাভাবিক হবে। বলার সাথে সাথেই যে পাবেন তা না, এক একটা জিনিস চাইয়া 70 লক্ষ বছর পর্যন্ত কাঁদবেন। 70 লক্ষ বছরের ভিতরে আল্লাহ তাআলা অবস্থা চেঞ্জ করবেন না, পরিবর্তন করবেন না, যা চাইবেন তা দেবেন না। এবার দেবেন তো কি দেবেন? যা চাবেন তার উল্টো। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফির, মুমিনদের জন্য দুনিয়া জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়া জান্নাত। আর জান্নাত কাকে বলে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। জান্নাত হলো মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা পাবেন তাও পাবেন। আর জাহান্নাম আর জেলখানা কারে কয়? মুখে যা বলবা তারও উল্টো পাবা, মনে যা কল্পনা করবা তাও উল্টো পাবা। যারা জেল খাটছেন 10-12 বছর, এরকম 2-1 থাকলে একটু আমার সাক্ষী দেন। জেলখানায় 10-12 বছর ছিলেন, ওর মধ্যে যাইয়ে যদি জেল দারোগারে জেলারে কইছেন ভাই আমরা তো ফরিদপুরে মানুষ কত ভিটিয়াটা খাইয়ে, শীতকালে তো কত ভিটিয়ে খাইছি, আজ 4 বছর চলে গেলে একটু ভিটিয়ে খাইলেন, একটু ভিটে দাও দিয়ে একটু রসিতে ভিটে, একটু ভিজে নি ভিটে, একেবারে চাবুক দিয়ে ঝুলনি ভিটে খাওয়া শুরু হবে। আইলেও লাঠির ভিটি হবে, কথা কন না কে? চাবেন যা তার পাবেন উল্টো। জাহান্নামের মধ্যে চাইছেন আপনি ঠান্ডা পানি, এমন ঠান্ডা দিচ্ছে তার সহ্য করতে পারতেছে না। উল্টো সমঝিলি রে রাম, উল্টো সমঝিলি, যা চাইলাম তার উল্টো হয়ে গেল। এবার চাইবে গরম পানি, 70 লক্ষ বছর কাদার পরে গরম পানি দেবে। এই গরম পানি আপনারে পান করতে দেবে না। সুব্বু ফাও করা সিহিন্না, ওই জেনাকারিনী মহিলা, ব্যভিচারিণী মহিলাদের মাথায় ঢেলে দেবে পানি। মাথায় পানি ঢেলে দেওয়ার সাথে সাথে গায়ে বিশাল বিশাল ফুসকা পড়ে যাবে, ফুসকাগুলো সম্পূর্ণ পুজে ভরা। সুম্মা সুব্বু ফাও করা সিহিন্না হামিম, আবার দ্বিতীয়বার মাথার উপরে গরম পানি ঢেলে দেবে। এমন গরম পানি ফুসকাগুলো ফাইটা ওই পুজগুলো এক জায়গা দিয়ে
দিয়া একটা ড্রেন দিয়ে যে একটা গর্তের মধ্যে জমা হবে, বিশাল একটা গর্তের মধ্যে জমা হবে, আর ওই গর্তের নিচে দিয়ে জাহান্নামের আগুন দিয়ে জাল দিবে, দিতে 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 তাও 70 লক্ষ বছর কাটায় দিবে জাল দিয়া। এমন অবস্থা হবে ভিতরে যে কিছু পানিও আছে, পুজ আছে, তা বোঝা যাবে না, মনে হবে যেন কড়াইয়ের মধ্যে শুধু আগুন জ্বলতেছে। এবার সেইটা ধরে নিয়ে দেবে, নাও পান করো। তুমি তো শীতের কারণে গরম পানি চাইছিলে, এই যে আনছি গরম পানি। ওই সময় শীতের তাড়ও নাই, এই গরম পানি মনে কইরা ওই জাল দিয়া পুজ ধরে চুমুক দিবে। ওই চুমুক দিয়ে পুজ যখন পেটের ভিতরে যাবে, আল্লাহু আকবার, তখন পেটের নাড়ি বুড়ি সব পয়সা শরম কাঁদে বের হবে। এ হলো সেই সকল মহিলারা, ওদের দোষ হলো জিনাকারিনী। ওরা বিভিন্ন পার্কে পার্কে জিনা করে, ওরা পোস্ট কোয়ার্টারে ব্যবসা করে, ওরা বিভিন্ন যাইয়া ওরা পিকনিক স্পটে যাইয়া, আর এই সমুদ্র সৈকতে যাইয়া, হোটেল হোস্টেলে বৈশা বৈশা ব্যবসা বাণিজ্য করে, দেহ ব্যবসা করে। ওদের বিচার এইটা, বন্ধু বান্ধব নিয়ে আনন্দ উল্লাস করে জিনা করে। তাদের বিচার বিনা তওবায় মারা গেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর। আরে এরা তো এ কারণে এইভাবে তাদের এই শাস্তি। যারা খাইতেছে তাদের কি দোষ? যারা এই পুষ খাইতেছে তাদের কি দোষ? জিব্রাইল জবাব দিলেন তাদের দুইটা দোষ। এক নম্বর হলো জানি, ওরাও নিজেরা পুরুষরা জিনা কর, ব্যভিচার, জিনা করছে তওবা করে নাই, জিনা করছে তওবা করে নাই। তওবা আল্লাহ পাক কেমন একটা অপশন খোলা রাখছে, এটা হলো ডিলিট বাটন। আমার দিক মোবাইলে ডিলিট বাটন আছে না, এটা হলো ডিলিট বাটন। আপনি 70 বছর জিনা করেছেন, বোঝেন নাই, এতদিন করছেন, আজকে আপনি বুঝছেন যে আপনার ওই মহাবিপদ। এক্ষুনি আপনি তওবা করেন, আস্তাগফিরুল্লাহ, আমি জীবনে কোনোদিন আর এই জিনা করব না, তো করবই না, ওর কাছেও যাব না, ওর আসবাবের কাছেও যাব না। এক্ষুনি ডিলিট বাটনে চাপ দেন, আস্তাগফিরুল্লাহ কইরা। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার সারা জীবনের সমস্ত গুনাহ মাফ তো করাই হবে, আর এই জিনায় যত গুনাহ হয়েছিল সব গুনাহগুলো নেকি দ্বারা বদলাই দেওয়া হবে। বিশাল একটা সুযোগ। আল্লাহু আকবার। এই পুরুষটা জিনা করেছে, তওবা করে নাই। দুই নম্বর কারা, যাদেরটা বলবো বিদায় আমি ওয়াকিয়াটা বিস্তারিত বললাম, তারা হলো হুজুর জিব্রাইল বলেন, হুজুর অগম সারিবুল খামার, আপনার উম্মতের বিভিন্ন নামে নাম দিয়া মদ গাজায়া বা ফেনসিডিল ডাইলমাইল আবাজাবা বানাইয়া এরা পান করেছে। এই নিশাখোর যারা আছে তাদের শাস্তি কোটি কোটি বছর এই নারীদের শরণগাতে বের হওয়া, পচা পুষ পান করবে। এজন্য দোস্ত ভালো করে মনে রাখো, ইত্তাকিল মাহারেম তাকুন আবাদান নাস। মনে আছে নাকি, সবচাইতে বড় আবেদ যদি হইতে চাও, হারামগুলো ছাইড়ে দাও। ব্যবসায়ী বাণিজ্যিক বাইরা, আপনাদের মধ্যে হারাম যেটা আছে ছেড়ে দিন। আর তাজিরুস সুদুকুল আমিন ইউশারুনা ইয়াউমাল কিয়ামাতি মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। নবী পাক বলেন, ব্যবসায়ীরা কিয়ামতে যদি নবীদের সাথে, শহীদদের সাথে আর সিদ্দিকিনদের সাথে বিনা হিসেবে জান্নাতে যাইতে চাও, শহীদ নবীদের সাথে, বলেন কাদের সাথে? নবীরা কি জান্নাতে আগে যাবে না পরে যাবে? ছোট জান্নাতে না বড় জান্নাতে? সবচাইতে আলা জান্নাতে যাবেন নবী আম্বিয়া আলাইহিস সালাম। তুমি যদি তাদের সাথে জান্নাতে চাইতে চাও, শহীদদের সাথে জান্নাতে যাইতে চাও, সিদ্দিক আবু বকরের মতো সিদ্দিকের মতো সিদ্দিকিনদের সাথে একসাথে জান্নাতে যাইতে চাও, তাহলে তোমাকে কি হইতে হবে? আর তাজিরুস সাদুকুল আমিন, ব্যবসায়ী হও সত্য এবং আমানতদার, সত্য সঠিক আমানতদার। ব্যবসা বাণিজ্যের ভিতরে মিথ্যার কোনো আশ্রয় নিবেন না, কোনো প্রকার মিথ্যা কসম খায় বেশি বিক্রি করবেন না। আল্লাহর কসম, যদি লুঙ্গিতে 1 টাকা লাভ করি, আমার মতো বলদ মৌলবী মনে করছি যে তাই তো মনে কিনা দামে এই দেশে এই জায়গাতে নিয়ে যায়, বছর ভরে ওই জায়গাতে নীতি তালে রয়েছে। আমার তো একবার কসম খেয়ে ছাড়িয়ে দিয়েছে, হুজুর আমরা বোঝেন না, আপনার কিছু কিরম জানি, আপনার ওয়াজি তো শুনি সবসময়। আল্লাহর কসম, যদি 1 টাকা লাভ করি, ও প্রত্যেক লুঙ্গি তো অন্য দোকানের চাইতে আমার কাছে 200 টাকারই বেশি নিছে। লুঙ্গি কিনে 200 টাকা, শাড়ি কিনে 200 টাকা। আরে নেও তুমি 500 টাকা লাভ করো, কিন্তু কসম খাওয়ার দরকার কি? বলবেন যে হুজুর এই 1500 টাকা হলি দেওয়া যায়, আমার পছন্দ হলে নেবো, না হলে নেবো না। আপনি কেন কসম খাইলেন যে আল্লাহর কসম 1500 টাকা যদি 1 টাকা লাভ করি? কই 1 টাকা তো লাভ করি না, আমি লাভ করছি তো 500 টাকা। আর আমি কসম খাইছি আলে 1 টাকার জন্য, আমি তো মিথ্যে কথা কইনি। আমি কইছি আল্লাহর কসম যদি 1 টাকা লাভ করি, সত্যি তো আমি আল্লাহর কসম 1 টাকা লাভ করি না, আমি তো লাভ করছি 500 টাকা। আল্লাহ কয় তুমি এ কথা মনে রেখো। নবী পাক বলেন মান গাসসা ফালাইসা মিন্নি, কোন হাদিসের মধ্যে নাই মান কাযাবা ফালাইসা মিন্নি। হুজুর বলেন নাই যে মিথ্যে কথা বলে আমার উম্মতের খাতাতে নাম কেটে যায়?
হুজুর বলেছেন মান গস্সা ফালাইসা মিন্নি, মিথ্যে কথা তুমি বলো নাই, তবে যে কৌশলে কথা বলছো তাতে ক্রেতারে তুমি ধোঁকা দিছো, ক্রেতারে ধোঁকা দিছো। আর হুজুর বলেন যে আমার যে ধোঁকা দেয় সে আমার উম্মতি না, ধোঁকাবাজ আমার উম্মত না। আপনার এই প্রশ্ন আশ্রয় নেওয়ার দরকার নাই। আপনি বলবেন ভাই এই দাম, আপনি বলেন কত দেবেন, সে দাম বললে যদি আপনার দামে পোষায় তাহলে ছেড়ে দেবেন, নইলে ছাড়ার দরকার নাই। বাকি আপনি মিথ্যে কসম খেয়ে বেচেন না, পুঁজির ভিতরে হারাম ঢুকাইয়েন না। আসতেছে সামনে ঈদের সময়, মাল দোকানে বাড়াইতে হবে, দোকানে মাল বাড়াতে হবে, ক্যাশ যাচ্ছে হয় না, ব্যারাকের থেকে 2 লাখ টাকা সুদে টাকা উঠে নিয়েছেন, ঢুকাই দিয়েছেন ব্যবসার ভিতরে, পুরো ব্যবসার সর্বনাশ করে দিয়েছেন। সুদে লোন এনে আপনি ঢুকাই দিয়েছেন, পুরো ব্যবসাকে আপনি ধ্বংস করে দিয়েছেন। ইত্তাকিল মাহারিম, এই সমস্ত হারাম থেকে বাঁচেন, সকল প্রকার হারাম, মিথ্যা কসম থেকে, মিথ্যা কসম খাওয়া হারাম, মিথ্যা হারাম থেকে বাঁচেন, মদ গাঁজা বিড়ি সিগারেট হারাম থেকে বাঁচেন, বেপরদার হারাম থেকে বাঁচেন, যত প্রকার হারাম যে কটা কথা বলেছি এর থেকে বেঁচে থাকবো। আরো যত আছে, আল্লাহ নবী বলেন তুমি হারামকে ছেড়ে দাও, 1 নম্বর সবচেয়ে বড় আবেদ হইতে পারবা। বুড়ি আঙ্গুল ধরা হয়ে গেছে, আর বাড়বো না, মেলা রাইতে হয়ে যাচ্ছে। 2 নম্বরে এদিক তাকান, ওয়ারদা বিমা কসম আল্লাহু লাকা তাকুন আগনান নাস। এই অংশ থেকে আমি হাদিসের গোড়ায় চলে গেছি, আমার ভালো করে মনে আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সবাবল তরজমাতুল বাব কায়েম করে। একটা হাদিসের ভিতরে 5টা শাখা আছে, 5টা কথা, প্রত্যেক এক একটা কথার উপরে একটা শিরোনাম তৈরি করে তার অধীনে আবার হাদিস সংগ্রহ করে। এভাবেই এলো কথা বেড়ে যায়। 2 নম্বর হলো ওয়ারদা বিমা কসম আল্লাহু লাকা তাকুন আগনান নাস। আমরা বর্তমানে কেমন আছি জোরে বলেন অর্থনৈতিকভাবে? বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে পারবেন কখন? আপনার কাছে আল্লাহ তাআলা যা দিয়েছে তারপর যদি সন্তুষ্ট থাকেন। হুজুর আলাইহিস সালাম এবার বলে, এই সাহাবায়ে কেরাম তোমরা এদিক তাকাও, আবু হুরায়রা তুমি বলে দিও মানুষকে, যদি তুমি সবচেয়ে বড় ধনী হতে চাও, একদিক দিয়ে সবচেয়ে বড় আবেদ হইছি বুজুর্গ, হারাম ছাড়ছি, বলেন আলহামদুলিল্লাহ। হারাম ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। জাস্ট প্রতিজ্ঞার ব্যাপার, প্রতিজ্ঞার ব্যাপার। সবচাইতে আর একটা কথা, এই হারাম ছাড়ার ব্যাপারে আমি একটা কথা না বলে পারতেছি না। মানুষ বর্তমানে নামাজের জায়গায় নামাজ ঠিক আছে, রোজার জায়গায় রোজা ঠিক আছে, তিলাওয়াতে ঠিক আছে, তাবলীগ সরমনি ঠিক আছে, মসজিদ মাদ্রাসা ঠিক আছে, কিন্তু এই শ্রেণীর মানুষও ফাঁকে ফাঁকে, আবার ফাঁকে কেউ কেউ আলেমও আছে, ভালো ভালো মাপের আলেম, কিন্তু লেনদেনে এত খারাপ যা বলার না। টাকা হাতে আসলি মোটে টাকারে মোহরের মতো মনে করে, একবার যদি নেয় আর তার দ্বিতীয় মনে চায় না, নীতি খুব আগ্রহী, দ্বিতীয় মোটে মনেই চায় না। এরকম কিছু আল্লাহ আল্লাহ বুজুর্গ আছে না? সাবধান থাকেন। আরে ভাই, অন্য অন্য গুনাহ করছেন, একা একা করছেন, গোপনে শেষ রাত্রে আল্লাহর সাথে টেলিফোন করে যোগাযোগ করে সাফ করে নিতে পারবেন। সমাজে তাতে আপনার অতটা অপমানই হবে না যতক্ষণ ধরা না পড়েন, যতক্ষণ ধরা না পড়েন ততক্ষণ সমাজে আপনি খাটো হবেন না। কিন্তু লেনদেনটা এটা একটা ওপেন ব্যাপার, এটা সকলের সাথে, যে জায়গায় লেনদেন করে সেই জায়গায় উল্টো পাল্টা করে। দেখবেন যত বড় আলেম হোক সমাজে সে খাটো হয়ে থাকবে, যত বড় পীর হোক সমাজে খাটো হয়ে থাকবে, সবাই তাকে তুচ্ছ করবে। এই জন্য এদিকটা আমরা খুব খেয়াল রাখবো ওলামায়ে কিরাম। সাথে আর একটু বলে যাই, আলেম ওলামা তালবি আলিমরা বিশেষ করে তোমাদেরকে বলছি, শোনা একটু খেয়াল করেন। বাসে উঠা অনেক সময় বাস ভাড়া নিয়ে গ্যাঞ্জাম লাগায়। 25 টাকা ভাড়া, ফরিদপুর থেকে ভাঙ্গা কয় টাকা জানি না, কয় টাকা? 70 টাকা। 70 যদি 75 টাকা চাইয়ে বসে তালি লেগে যায় গ্যাঞ্জাম। 75 টাকা চাইলে কয় টাকা বেশি চাইছে? 5 টাকা, ঠিক না? পুরো 75 টাকা ধরেই তো বেশি চাইনি। 75 টাকা চাইলে 70 টাকা ভাড়ার জায়গা, 75 টাকা চাইলে 70 টাকা তো ন্যায্যই রয়েছে, মাত্র 5 টাকার ভিতরে গ্যাঞ্জাম। এই 5 টাকা নিয়ে গ্যাঞ্জাম করে টরে মাথা ফাটাফাটি, নাক দিয়ে মুখতে রক্ত বেরি বেরি, তারপরে ধাক্কা খেয়ে ট্রাকের চাকার তলে অনেক সময় চলে যায়, মাত্র 5 টাকা। এই 2-5 টাকার ভিতরে আপনার সম্মান বাড়ে আর কমে, মনে রাখবেন। ঢাকা থেকে আসছেন, এই গোডাউন স্ট্যান্ডে নামছেন, নামার পরে এখান থেকে বাড়ি যাবেন, ভ্যানে যাবেন, অটোতে যাবেন, একই জায়গায় দাঁড়ায় দেখবেন যে কোনো যাত্রীকে দেখে দৌড় যে তার কাছে চলে গেছে, কাকা আমার ডাসেন, কাকা আমার ডাসেন, কাকা ভাই আমার ডা ওটো। আর আপনি যে বলবেন আমারে নিয়ে চল, কবে যে চাকায় হাওয়া সরিয়ে গেছে। কেন জানেন? আগে একদিন 25 টাকা ঠিক করে নিয়ে তারা 20 টাকা দিয়েছেন, 5 টাকা দেন নাই, দিতে চাইছেন আর কোনোদিন দেন নাই। আপনি এরপরে যতবার এসে নামবেন, রাত 2টার সময় এসে ফজর পর্যন্ত বসে তা লাগবে, তবু আপনারা আগে দেবে না, বলবে যে না চাকায় হাওয়া নাই। আর আরেকজন নামলে তারা নিয়ে পিড়ি করে, কারণ সে 25 টাকা ঠিক করে নিয়ে বাড়ি গেলি কয় যা এই 5 টাকা দিয়ে একটা চা খাই, যা বাংটা নেই, যা 5 টাকা নিয়ে 30 টাকা দিয়ে দিছে।
ওই লোকটা ফিরে দিন এসে নামলে দোলোয় চলে যাবে, সব কয়েন ব্যান ওই লোকের কাছে। ঠিক কি ঠিক না? মানুষের মান সম্মান সামান্য একটু জায়গার ভিতরে, অল্প একটুর মধ্যে, এইটুকুর মধ্যে ঠিক রাখবেন, এইটুকু ঠিক রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। 2 নম্বরে সবচেয়ে বড় ধনী যদি হতে চাও, আবু হুরায়রা মনে আছে তো, সবচেয়ে বড় ধনী হবেন তো ইনশাআল্লাহ। হুজুর বলেন যে সবচেয়ে বড় ধনী হতে চাও কে? আমারে যদি নবী বলতেন যে নাসির তুমি কি সবচেয়ে বড় ধনী হতে চাও, আমি বলতাম যে জি হুজুর 100 বার। আমারে দুনিয়ার সবচেয়ে বড় ধনী বানাই দেন, আমি মসজিদ মাদ্রাসা হাজার হাজার বড় বড় মাদ্রাসা করবো। আমার মাদ্রাসা করো বড় শখ, টাকা না হলে মাদ্রাসা করবো কি দিয়ে? দেখেন এই বাংলা মাদ্রাসা কতদিন, ঈদগাহ মাদ্রাসা ভাঙ্গাই ছিল, আল্লাহর রহমতে ক্যাইসা আলামের আলাম হয়েছে, দেখছেন মসজিদ হয়েছে, চমৎকার মসজিদ। এ বেল্টের ভিতরে অত সুন্দর মসজিদ আমার চোখে পড়ে নেই। সুন্দর মসজিদ, বিল্ডিং হয়েছে সেরকম। আমার বড় বড় মাদ্রাসা করতে মনে চায়, কাজে আমার টাকার দরকার, আল্লাহ নিজের ভোগ বিলাসিতার জন্য নয়। আমি পোশাক জগতে আইসা আল্লাহর রহমতে নিজেকে নিজে যথেষ্ট কন্ট্রোল করতে পারছি। আমার বানানো না। এক ওসি সাহেব আমার হাদিয়া দিয়েছে, হুজুর আপনি এটা এই যে সব হুজুরকে দেখে এই যে একসাথে 3 দিয়ে ভরে, এরা কি কয় 3 পিস নাকি? আপনি একটু ভালো পোশাক বানান, আমার 10,000 টাকা দিয়েছে। তা আমি টাকা যখন দিয়েছে, পোশাক তো আমার যা আছে আমার চলে, আমি তো লুঙ্গি পরে স্টেজে আসি। বহুত দেখি যে আবা গাই দিয়ে বোরকা পরিয়ে একেবারে সোনালি এখান দিয়ে মাথায় পাগড়ি, তার উপরে আবার রুমালেরটা দিয়ে উপরে সৌদি আরবের টায়ার একখান পেঁচাইয়ে, ল্যাপটপ মোবাইল কম্পিউটার 2-3 দিয়ে এনে সামনে ডায়েরি নিয়ে গাদায় বসে দিয়ে সে অরিজিনালি বক্তা তারা। আর আমি তো গ্রামের তো উঠেছি, যা পারি তাই কই, আমারও তো সাজগোজের দাঁড়াবি না। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ তাআলা যা আমাকে হাদিয়া তোফা পয়সা করে দেয়, আমি বাংলাদেশের সর্বোচ্চ দামি পোশাক পরার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। 2-5 লাখ টাকা 10 লাখ টাকাও যদি তা আমি পড়তে পারি, আল্লাহর রহমতে তৌফিক দিয়েছে। আমার মনই চায় না, ও বিলাসিতার শখই আমার নাই। আল্লাহ যদি পয়সা দেয়, একটু মাদ্রাসায় খরচ করবো, একটু গরিব গুরাবারে দেবো, একটু মাদ্রাসার ছাত্রদের কিতাব কিনে দেবো। ভর্তি ফিস দিতে পারছে না কে, তাকে দেবো। কে বোর্ডিংয়ের টাকা দিতে পারছে না, কে বেতনের অভাবে পড়া ছেড়ে দিয়ে চলে যেতে যাচ্ছে, আমি তাকে দেবো। এটা হলো আমার স্বভাব। কাজে আমি আল্লাহর কই, আল্লাহ আমি সবচেয়ে বড় ধনী হতে চাই, আমার একটু বড় লোক বানাই দাও। নবী পাক বলেন একেবারে সহজ, তুমি পৃথিবীর সবচাইতে বড় ধনী হতে পারবা। অর্দা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। যা আল্লাহ তোমারে দেশে তাই নিয়ে খুশি থাও, তাহলে তুমি সবচেয়ে বড় লোক। আমার এখান ব্যান আছে, কয় তুমি খুশি তো আল্লাহ আলহামদুলিল্লাহ। আমার এখান ব্যান আছে, তুমি শিল্পপতির চাইতে বড় লোক। কতক্ষণ ঠিক না? আমি বহুত বড় একজন শিল্পপতির কাছে মাদ্রাসার কালেকশনের জন্য গেছি, মাদ্রাসার কালেকশনের জন্য রমজানে। বলে ভাই জান, আল্লাহ তো আপনার কম দেয় নেই, পরিচিত মানুষ আমার মহব্বত করেন, সেইটা এটা নিয়ে আসছি। মাদ্রাসাতে এই ঝামেলা একটু সহযোগিতা করা যায়। কয় কিছু হুজুর কিচ্ছু নাই, কিছু নাই মানে কয় যে এবার ওই গাজীপুর 20 বিঘে জমি কিনে এর শেষ। পরে আবার পাচ্ছি যে এই বন্ধু শেষ, আপনার ভাবির জ্বালায় ওই জায়গায় 4টে গার্মেন্টস না কেউ পারলাম না। বাড়ি আসার পরে ছেলেপেলেরা এর আগারাগি বাঁধাইছে, সবার পরিবহন এই রোডে চলে, আমাদের নামে কোনো পরিবহন নেই। সে জায়গা 20 পরিবহন, তাও এসি পরিবহন বানাতে যাইয়ে আমার সব শেষ। লাস্টে যাইয়ে মেয়ে ডাকা যে আব্বা আমাকে 2টি পাম্প করতে হবে, তেলের পাম্প। সেই তেলের পাম্পও করছি। এই করিয়ে যে শেষে কয় যে তাহলে আমাকে বনানি 2টি বাড়ি করে, এরপরে আর কিছু বলবো না। এই 2 বছরের মধ্যে এই করতে যে কিছু নাই, এমনভাবে কইছে মনে হয় যেন ওরে 10টা দিলি খুশি হয়। ও জায়গায় 4টে গার্মেন্টস, এখানে 2টি তেলের পাম্প, ওখানে 20 গাড়ি রোডে, 20 ডিস্ট্রিক্ট ট্রাক, বনানি 2টা বাড়ি। এর কিছু নাই, বিক্রি দেওয়ার মতো কিছু নাই। তোর কিছু থাকবে না কোনোদিন। কতক্ষণ এই জাতীয় মানুষ বড় লোক হতে পারবে কোনোদিন? এরা মাছ কিনে খাতে পারবে? বাজারে যাইয়া শুষ্লো মাছ ছাড়া আগে কপালে হবে না, 3 ফুটি খাবি। আল্লাহর রহমতে ভ্যান চালাইয়া বড় 2.5 কেজি ইলিশ কিনে বাড়ি যাবে তোর সামনে। ওদের শকর নাই, কোনোদিন শকর না আদায় করলে কোনোদিনে বড় লোক হওয়া সম্ভব না। ফকির একটা শুয়ে রয়েছে, আর একটা খোলাই আটতিছে। শুয়া ফকির শুয়েই বিক্রি হতেছে, খোড়াই নিয়ে ফকির খোড়াই হেঁটে বিক্রি করছে। খোড়াই নিয়ে ফকির খোড়াতে যাইয়ে শুয়া ফকিরের দ্বারা যে দেয় যে ওর থালের ভিতরে অল্প কটা পয়সা। এই আটা ফকিরের মনের মধ্যে খারাপ লাগতেছে, আল্লাহ আমি তো হেঁটে ঘুরে কত জায়গাতে কালেকশন করে, আমার ভাই আটতে পারে না, শুয়ে থাকে। আর ফকির দেখলি মানুষ খালি আর এক দিক দিয়ে সরিয়ে চলে যায়, ওর দ্বারা কেউ আসে না, ও তো পয়সা পাইনি। নিজের পকেটের থেকে, নিজের ব্যাগের থেকে হাঁটা ফকির 5টা টাকা বের করে শোয়া ফকিরের থালের মধ্যে ছেড়ে দিয়েছে। আর সেই জায়গায় দিয়ে ওই গার্মেন্টসের মালিক, ওই পাম্পের মালিক 2.5 টিসিলি গেলে 1টা পয়সা দিল না। अल्लाह दाराओ सिकंदर से वो मर्द फकीर औला
दाराओ सिकंदर से वो मर्द फकीर औला जिसकी फकीरी में बुए আসাদুল্লাহ है। সাংবাদিকরা জিজ্ঞেস করছে তুমিও ফকির ও ফকির তুমি আবার টাকা দাও কা? কয় যে আমি তো হাইটে হাইটে ভিক্ষা করি, আমার ভাই শুয়ে ভিক্ষা করে, ওরে মানুষে কম পয়সা দেছে, আমারে মানুষে বেশি পয়সা দেছে, আমার এই ভিক্ষার একটা জাকাত আছে, আমার ভিক্ষার একটা জাকাত আছে, আমার ভিক্ষার জাকাত আমার সোয়া ভাইরে দিয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাজার হাজার বড় বড় রাজা বাদশা শিল্পপতি কোটিপতিদের চাইতে আমার কাছে এই ফকিরটার দাম বেশি, যেই ফকির তার ভিক্ষার থেকে জাকাত বের করে দেয়। এই ফকিরটা বড় লোক, ওই বড় লোকটা বড় লোক না, ওইটাই ফকির। কিছু দিতে হলে মনটারে বড় করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে ভালো রাখছে, বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে ভালো রাখছে। আরে আল্লাহ তো আমার 4 হাত পা ভালো রাখছে, আমি তো কামলা দিয়ে খাচ্ছি, পেঁয়াজ লাগাতে পারি, আমি ভ্যান চালাইতে পারি, আমার শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি হওয়ার দরকার নাই। যে জায়গা আছে এই জায়গা আল্লাহ তাআলা আমাকে এই হালাতে রুজির ব্যবস্থা রাখছে, আলহামদুলিল্লাহ। কিছু দিলে এখনই দেবো কিনা কাকাবলা ফাকারি। অভাব আসার আগে সম্পদের কাজে লাগাও, অভাব আসার আগে সম্পদের কাজে লাগাও। যখনই কিছু চাইবো তখনই কিছু দেবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? মসজিদ মাদ্রাসা থেকে আসলে আল্লাহ কয় ওয়াম্মা সাইলা ফালা তানহার, যখন তোমার সামনে কোনো ভিক্ষুক আসে ধমক দিয়ে তাড়িয়ে দিও না। ওয়াম্মা সাইলা ফালা তানহার সবচেয়ে বড় লোক হওয়ার জন্য সর্বক্ষণ শুকর আদায় করবেন, বলেন আলহামদুলিল্লাহ। যে হালাতে আছেন বলবেন না, আবার বলেন না, জোরে বলেন না। আপনারা অর্থনৈতিক কেমন আছেন? খেয়ে দিয়ে কেমন আছেন? ইনকাম টিনকাম করে কেমন আছেন? কিছু দিলে এর অবস্থার পর দেওয়া যাবে কি যাবে না? আল্লাহ তাআলা তৌফিক দান করে বলেন না। 2 নম্বর। 3 নম্বরে ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। আরেকটা কথা মনে রাখবেন, আবু হুরায়রা 5টা কথা মনে থাকবেন তো। আয়াত পড়ছি একদিক, ওয়াজ সেদিক, যা মনে হয় আজকে হবে না, আমি ভাবে বুঝিয়ে ফেলেছি। আমি দেখছি ওয়াজের মধ্যে শিরিক, কুফর আর তাকওয়া 3টে জিনিস আমি উপলব্ধি করি। যেদিন আমি ভাবি যে এই বলবো নিজের থেকে গুছাই, সেদিন বলতে যাইও বলা সুন্দর হয় না, সেদিনের ওয়াজ আমার আল্লাহর দিকে তাওয়াক্কুল থাকে না, আমি আমার এলেমের পর বয়ান করতে যাই, এটা হলো কুফরি হয়ে যায়। আর যেদিন বয়ান করি মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য, আজকে ঝাঁকা নাকা বয়ান হয়েছে, মানুষে বলবে যে ফার্স্ট ক্লাস হয়েছে, সেদিনের ওয়াজ হয়ে যায় শিরিক। আল্লাহর সন্তুষ্টি থাকে না, মানুষের প্রশংসার লোভ থাকে। আর যেদিন পরিকল্পনা একটা করি আর কথা এসে যায় আর এক রকম, আমি বুঝি যে সেই দিনের ওয়াজের মধ্যে তাকওয়া হয়েছে। এই কথাগুলো এলাকায় প্রয়োজন হিসেবে আল্লাহ আমার শিখিয়ে দিয়েছে, কথাগুলো ঠিক না? আল্লাহ প্রয়োজন মনে করি আমার শিখিয়ে দিয়েছে। আয়াতটা পড়ছি, থাক, আর একদিন বলবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? 3 নম্বরটা নেবেন তো? 3 নম্বর। 5টা কথা মাত্র, 2টি হয়ে গেছে কিন্তু ভয় নাই, রাত বেশি হয়ে পারিনি এখনো। 3 নম্বর হলো ওয়া আহসিন ইলা জারিকা, তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার রাখো। তাকুন মুমিনা। আমানতু বিল্লাহ জীবন ভরে পড়লে মুমিন হবে না। মুমিন হওয়ার জন্য সিফাত হলো আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। এখানেও বসছেন না, এখানেও বসছেন, আরেকজনের দিকে খেয়াল করবেন যে আমার বসার কারণে আরেকজনের হুজুরের দিকে তাকাইতে কষ্ট হচ্ছে কিনা, একটু দেখে শুনে বসবেন। ঘরবাড়ি বানাবেন, দালান, আরেকজনের জায়গা আপনার জায়গা পাশাপাশি, এমন বিল্ডিং একটা জুড়িয়ে দিয়েছেন, সেই বিল্ডিং এর কারণে পাশের বাড়ির গরিব মানুষটা তার ছোট্ট ঘরের ভিতরে বাতাস যায় না, আপনি মুমিন হতে পারেননি। বাড়ি বানানোর সময় আপনার জায়গা আছে, পাশের বাড়িওয়ালা ঢোকার রাস্তা দেন নাই, আপনি মুমিন হতে পারবেন না। জিকির করেন, ফিকির করেন, তবলিগ করেন, চরমনে করেন, হাজি হন, গাজী হন, আপনার নাম মুমিনের খাতায় ঢুকাইতে পারেন নাই। আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবেন। আপনার প্রতিবেশী আপনার বাড়ির কর্মচারী, আপনার বাড়ির কর্মচারী, আপনি বড় অফিসার হয়ে গেছেন, খানা খাওয়ার সময় আপনার ড্রাইভার আপনার খাদেমদেরকে বাইরে আলাদা বসতে দিয়েছেন, কেন? কেন এটা কেন করেন? এক জায়গায় বসান। চেয়ারম্যান হয়েছেন, আপনিও মানুষ, ও মানুষ। আজকে আপনি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হয়ে গেছেন, তাই বলে আপনারা ভিআইপি পার্সন এক জায়গায় বসবেন আর ওই গরিব গুরাবাকে আলাদা দেবেন, এটি হবে না। জায়গায় বসান। এক হি সব মে খড়ে হো গে মাহমুদ ও আয়াজ, না কুই বান্দা রাহা না কুই বান্দা নিয়াজ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইছে, উনার গুলাম আয়াজ, সে উনার পাশে দাঁড়াইছে। মন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী যায় আয়াজ রে খুসা দিছে, আয়াজ সরি দাঁড়া, তার মানে আয়াজ রে সরি দাঁড়াতে কাকা বাচ্চার পাশে, সুলতান মাহমুদ গজনবী বাচ্চার পাশে, এ পাশে দাঁড়াবে স্বরাষ্ট্রমন্ত্রী, ও পাশে দাঁড়াবে পররাষ্ট্রমন্ত্রী, এ পাশে দাঁড়াবে ধর্মমন্ত্রী, ও পাশে দাঁড়াবে আর এক মন্ত্রী, মন্ত্রীরা দাঁড়াবে লাইন দিয়ে। আয়াজ গুলাম কেন পাশে দাঁড়াবে? এটা মানাচ্ছে না। সুলতান মাহমুদ টের পাইছে, এই তুই সরিস কেন? কয় যে মন্ত্রী মহোদয় সত্যি কইছে, নট শাট আপ, দাঁড়া এখানে, এখানে তুই সরে কে দাঁড়াবে? মন্ত্রী দাঁড়াতেছে, নো, রাজা, বাচ্চা, এমপি,
মন্ত্রী গায়ে গায়ে মিলাইয়া এক বরাবর দাঁড়ানোর জন্য একটাই মাত্র পরিবেশ, সুন্দর পরিবেশ, সেটা হলো নামাজের ময়দান। কথা বলেন ঠিক কি ঠিক না? এখানে মন্ত্রী দাঁড়াবে, এ জায়গায় মন্ত্রী দাঁড়ালে নামাজের সব বেশি হবে। তুই দাঁড়াবে জীবন বইয়া, তুই দাঁড়াবে জীবন বইয়া। ড্রাইভারকে আলাদা খাইতে দেবেন না, পাশে বসতে দেবেন। বাড়ির কাজের মেয়া, ঈদের সময় আপনার ছেলে মেয়েদেরকে দিচ্ছেন দামি দামি কাপড়, ছেলে মেয়েকে দিচ্ছেন দামি দামি কাপড়, আর এই কাজের মেয়েটা ওকে আপনার প্রতিবেশী না, তারে কি দিয়েছেন? আপনার মেয়েদের গতবারে রিজেক্টটা তারাই তাই দিয়ে তাকে ঈদ করাইছেন। হ্যাঁ, তোমার মাইয়েরা তুমি ইস্টার্ন প্লাজার থেকে 1.5 লক্ষ টাকা দিয়ে সেট কিনে দিছো, আর এই গরিব বাচ্চাটা কাজের মেয়েটাকে তুমি তারে পুরন কাপড় দিছো। কেন দিছো? তুমি তোমার মেয়ের 1.5 লক্ষ টাকা দিয়ে ইস্টার্ন প্লাজার কাপড় না দিয়া তুমি ওখান থেকে 50,000 টাকা বাঁচাইয়া ওই বাচ্চা ওই টাকা দিয়ে গরিবকে পোশাক দিয়ে দাও। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনা ওয়াহসিন ইলা যায়। আরেকটা কথা বলি, ব্যবসায়ী বাইরে দিক তাকান, এই যে মাইকের ব্যবসা যারা না, এরা এই তোরা মনে রাখিস ভালো রে, বলি যাস ওদের ব্যবসার অ্যাড কি? সাইনবোর্ড টাইনবোর্ড কিছু না। এখান থেকে যাওয়ার পরে সকালবেলা দোকানের সামনে বড় বড় বক্স দুটি দিয়ে ধুম ধাড়াক্কা বাজাবে দিন বইয়ে, যাতে সবাই বুঝবে যে বক্সে খুব আওয়াজ, এখান থেকে ভাড়া করতে হবে। এই ঢোলের বাড়ির ঠেলায় পাশে মসজিদের ইমাম সাহেব ছোট্ট একটা দোকান দিয়েছে, আতর জায়নামাজ কোরআন শরীফ দিয়ে। ও জায়গায় এসে কেউ কিনতেই পারে না। ওই ঢোলের বাড়ির ঠেলায় দাম যে কত চাই তা শুনতে পারেন, তাই চলে যায়। ইমাম সাহেব কয় যে বাবা তোরা একটা আওয়াজ কমায় দে। ওরা কয় যে আমরা 3 লক্ষ টাকা দিয়ে পজিশন কিনছি, আমাদের পজিশন আমরা যা খুশি এর মধ্যে করবো, কথা বাড়াবেন না। গরিব মানুষ এইভাবে রয়েছে পড়ে। কয়েকদিন পর ইমাম সাহেব কথা, আচ্ছা ঠিক আছে, যার যার পজিশনের ক্ষমতা তার কাছে। ওরা তো রাত 12টা 1টা পর্যন্ত এই কামক্রম করে টরিয়ে এরপরে সব দরজা গোছাই বন্ধ হয়ে শুইছে, ঘুমাবে ওর মধ্যে। ইমাম সাহেব এতক্ষণ পর্যন্ত কিনাবে সত্যি পারি নেই, খালি জের একটা নিয়ে টিন মুগুর একখান নিয়ে ওরা যখন শুইছে, এবার তার দোকানের মধ্যে ঠাক ঠাক বাড়ি শুরু হয়েছে। ওরা কাকা কি করেন? যার যার পজিশন তার দায়িত্বে। দিন ভরে জ্বালাইছিস, আমি সকাল পর্যন্ত জ্বালাবো, ঘুমতি 100 দেব না। আমারও ব্যবসা হচ্ছে, তোরেও আমি গম শেষ করে বেলায় দেবো। সকাল পর্যন্ত যদি না ঘুমোতে পারে দিনের বেলা চালাবি কি এরিয়া? প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন, প্রতিবেশীর দিকে খেয়াল। আর একজনের ডাবু দিতে যাবেন, নিজে পিছিয়ে পড়ে যাবেন। বাড়াবে কে? আল্লাহ, ঠিক না? 4 নম্বর তাড়াতাড়ি শেষ করে দিই। ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা। মোমেন তো হইছি, প্রতিবেশীর দিক খেয়াল রাখলে মোমেন হওয়া যায়। 4 নম্বর হলো ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুন মুসলিমা। মোমেন হওয়ার পরে মুসলমান হতে হবে। সেটা সিস্টেম হলো তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করবা। নিজের জন্য যেটা পছন্দ করো না, অন্যের জন্য তা পছন্দ করবে না। শীতকালে কম্বল দিবা, কি কম্বল দিবা? 80 টাকা দামের কম্বল। ওকে তুমি একটা গায়ে দাও কোনোদিন? 80 টাকা দামের কম্বল আছে না, দেখছে না? 80 টাকা দামের কখনো না। যে কম্বল আপনি ব্যবহার করেন সেই কম্বল দেবেন। হুজুর তাই তো মেলা দেওয়া যাবে না, অনেক দেওয়ার দরকার নেই। আপনি 50 খান দেন, 20 খান দেন, 10 খান দেন। এই 10 খান যাদেরকে দেবেন তাদের 50 বছরের মধ্যে আর ওই কম্বল কিনা লাগবে না। কতক্ষণ ঠিক না? ওরা যত্ন সহকারে রেখে ব্যবহার করবে। আপনার একবারে অত দিতে কইছে কিনা? আপনারা কি সারা দুনিয়ার নবী বানায় দিয়েছে নাকি? যতটুকুর ভিতরে পারবেন সটটুকুর মধ্যে ভালোতা দেবেন। নিজেদের লুঙ্গি পরছেন ওই লুঙ্গি দেবেন। রমজান মাসে জাকাতের যে লুঙ্গি দেন 2-3 বার দোয়ার পরে মাল কাটিয়ে যায়, তাও হয়ে যায় এক সেরে লুঙ্গি। ওই যেরকম পাও ভাগ করে দাঁড়ালে লেদার ওদার সব দেখা যায়। তোমার লুঙ্গির দাম কয় টাকা? আমার লুঙ্গির 2600 টাকা। তো কমপক্ষে 1300 টাকা দামের লুঙ্গি দাও। কয় 1300 টাকা দামের লুঙ্গি দিলে অনেক দেওয়া যায় না। তোমার অনেক দিতে কইছে কিনা? তুমি 10 খান দাও, ওই 10 খান পরে নামাজ পড়তে পারে। তুমি যাতে 6 দিন নামাজ হয় না। মহিলাদেরকে যে কাপড় দেশ, কি কাপড় দেশ? মশারির তেনা। অফিরে নামাজ হয় না, ও বাজারে ফিরে বিক্রি করা যায় না। জাকাত আদায় করতে এসো, যা নিজে পছন্দ করো তাই অন্যের জন্য পছন্দ করো। বিস্কুট একখানে 1 কামড় দিয়ে, আরে নান্টু পচা বিস্কুট তুই খা। পচা বিস্কুট নান্টুরে দেশে খাতি, নান্টুরে দেখ পালে তুই কেন তুই দে, নান্টুরে দিস কে? এই কাম আছে না নাই? কথা কর। তরকারি গান্দা হয়ে গেছে, তোরা খাইয়ে ফেলা। তরকারি গান্দা হয়ে গেছে, তোরা খেয়ে ফেলা। কেন? পারলি তুমি খাও, না পারলি রেখে দাও। তুমি আরেকজনকে দাও, তাকে তুমি মনে করো যে তোমার সাথে তার মুখ কান খারাপ। মুসলমান হতে পারো নাই, মুসলমান হতে পারো নাই। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। দান করার সময় ভালো জিনিস দান করবেন। ধান ক্ষেতের থেকে ধান দেবেন, ক্ষেতের ধান দেবেন, কড় করে ধান দেবেন। সিটে ধান, আগাইলে ধান, মাটনে ধান, ফেরিও ধান দেবেন না। পেঁয়াজ দেবেন, কাটা পেঁয়াজ, ছোট পেঁয়াজ দেবেন না, বাসা বাসা টনটনে পেঁয়াজ দেবেন। আল্লাহ তাআলা আগামী বাড়ায় দেবে।
জাকাতে টাকা দেবেন বা যে কোনো টাকা দেবেন নতুন টাকা, ভালো ব্যাংকের থেকে নতুন টাকা এনে দেবেন। দেখবেন একই টাকা 100 টাকা পুরন টাকা দিলে মানুষের যে পরিমাণ খুশি হয়, নতুনটা দিলে তার সে দ্বিগুণ খুশি হয়। মান মর্যাদায় একই, ঠিক কিনা? ভালো টাকা দেবেন। আমরা যখন এই মাঠে কালেকশন করি তখন যত ছিঁড়া টাকা বাতিল টাকা এই দেয়, কারণ হইরি নেই কোনো দোকানদার নেই এ জায়গা তার ফেরত দিতে পারতেছি না, ছেড়ে দিছি। আল্লাহ কয় হুটোটা হয়তো হুটো বেচতে বাবা, সিড়া টাকা দিয়ে সিড়া বেচতে বাবা, টনটনে মাল। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হাজদারি সিরফ কুনদার রাহেয়ু, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। যা আল্লাহ দেশে আল্লাহর রাস্তায় খরচ করো, তবে যে জিনিস নিজে পছন্দ করো ওই রকম জিনিসই দান করার চেষ্টা করবা। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। লাস্ট ফিনিশিং হলো ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতা যিহকা তুমিতুল কলব। মনে রাখবেন, দুনিয়ার আনন্দ ফুর্তি কইরা বেশি হাসো না, দুনিয়ার আনন্দ ফুর্তি কইরা বেশি হাসাহাসি করো না। বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। বোঝা যায় কিভাবে? কার দিল মরছে এটা বুঝবো কি করে? দিল মরে গেলে ওই লোকটার ইবাদতের মজা থাকে না, নামাজ পড়তে মনে চায় না, বুঝবেন যে দিল মরছে। কোরআন পড়তে মনে চায় না, বুঝবেন দিল মরছে। দান করতে মনে চায় না, বুঝবেন দিল মরছে। মসজিদে যাইতে মনে চায় না, দিল মরে গেছে। তবলিগে যাইতে মনে চায় না, দিল মরে গেছে। জিকির করতে মনে চায় না, দিল মরে গেছে। পর্দা করতে মনে চায় না, দিল মরে। যত ইবাদত আছে কোনো ইবাদতে ইন্টারেস্ট থাকে না যার দিল মরে গেছে। আর যার দিল জিন্দা আছে ওই লোকটা আল্লাহর রহমতে নামাজে ডাক দিলেন, আজান শুনলে ঘরে থাকতে পারে না, তিলাওয়াত করতে মনে চায়, জিকির ফিকির করতে, সব ইবাদত তার করতে মনে চায়, বুঝবেন যে ওই লোকটার দিল জিন্দা আছে। আর বেশি হাসাহাসি করলে দিল মরে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। মাশাআল্লাহ, আমার ভাই আব্দুস সুবহানকে আল্লাহ তাআলা দিনের খাদেম হিসেবে, এলাকার কমিটির সদস্য যারা আছে, মসজিদের কমিটির সদস্য আছে, সেক্রেটারি সাহেব নিজেই হাতে আমাদেরকে খেদমত করে, ইমাম সাহেব নিজেই সব কিছু করে। আমরা এদের জন্য দোয়া করব। আমার সাথে এই একটা 3টে তারিখ মুখস্থ করলে, মস্ক করলে আজকে নেকি হবে। দুনিয়ায় কত তারিখ বলা বলি করছেন, 3টে তারিখ আজকে করলে নেকি হবে। বলেন 2, বলবেন না? 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 কি হবে? জাতীয় নির্বাচন, বিশ্ব ইজতেমা। জোরে বলেন কি হবে? বিশ্ব ইজতেমা। 2 তারিখ 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 বিশ্ব ইজতেমা উলামায়ে কিরামের তত্ত্বাবধানে আমরা যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কত সুন্দর নিয়ামত দান করছে, পদ্মা সেতু। ও পদ্মা সেতু বলতে গেলেই কর্নেওয়ালাদের জন্য দোয়া অন্তর থেকে এসে যায়। আরে মিয়া, রাজনীতি যা করি আর না করি, এই সুন্দর রাস্তা আর এই যে সুন্দর গোলচত্বর করে দিয়েছে, ব্রিজ করে দিয়েছে, কালনার ব্রিজ। বাংলাদেশের কোনো দিক জাতি এখন আর খেয়া পাওয়া রওয়া লাগে না। সব জায়গায় রূপসা ব্রিজ, পাটগাতি ব্রিজ, ও পাশে বাঁশবাড়ি ব্রিজ, এপাশে মোল্লারহাট ব্রিজ, এপাশে কালনার ব্রিজ, ব্রিজ আর ব্রিজ, কালিয়া ব্রিজ, সব জায়গা ব্রিজ হয়ে গেছে। যাতায়াত কত সহজ হয়ে গেছে। আগে এই কুয়াশার সময় ঢাকায় মাহফিল করে ফেরিঘাটে আসার আগে রওনা দিয়ে যদি দেখতাম আকাশে কুয়াশা, পরানটা উড়িয়ে চলে যেত, হয়ে গেছে আজকে আর রাত যেতে পারবো না। ফেরিঘাটে 13-14 ঘন্টা বসে রয়েছে। আপনারাও বহু সময় থাকছেন কি থাকেন নাই? আর সেদিনকে জম্মের কুয়াশার মধ্যে ফেরিঘাটে ওই ব্রিজের উপর আইসে টোল দিচ্ছি, কিচ্ছু দেখা যায় না। আমি কুয়াশারে কলে, ও কুয়াশা কাম হবে না নে, ব্রিজের গুড়া ধরে ফেলাইছি, ডেকরাতি গুলি উপর যাইতেই পারবো ইনশাআল্লাহ। মাত্র হয়তো 5 মিনিটই আসতাম, সেখানে 10 মিনিটই আসছে, তবু তো চলে আসছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এত সুন্দর সুযোগ করে দিয়েছে, ব্রিজ গাড়িতে উঠে চলে যাবেন ইজতেমায়। যদি না যান তাহলে এই নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে যাবো, ব্রিজ ভেঙে চুরি পড়ে যেতে পারে। এই জন্য ব্রিজের শুকর আদায় করবো আমরা ইজতেমায় যাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে। আমার ভাই আব্দুস সুবহান সাহেব আমার মাদ্রাসা অনেক দান করে। আপনাদের প্রতিবেশী সুন্দর মাদ্রাসা, এই যে ঈদগাহ মাদ্রাসা খুব দেবেন, দাঁড়িয়ার মাঠ মাদ্রাসায় খুব দেবেন। ওই পাশে আরো মাদ্রাসা আছে, এই পাশে রহমানিয়া মাদ্রাসা আছে, আপনাদের এলাকার মাদ্রাসা দেবেন। মাঝে মাঝে আমার মাদ্রাসা থেকে রমজান মাসে আমার হুজুররা আসে 2-1 জন, তারা আসলে কি 2-4 টাকা দেবেন ইনশাআল্লাহ? দেওয়া যাবে তো? ব্যবসায়ী ভাইরা, দোকানদার যারা আছেন, আব্দুস সুবহান ভাই পরিচয় করে দেয়, ইমাম সাহেব পরিচয় করে দেয়, হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব আমার মাদ্রাসা সুলতান শাহী গোড়াদের সুলতানুল মাদ্রাসা থেকে আসে, দেবেন ইনশাআল্লাহ। আগামীকালকে আমার মাদ্রাসায় সারা বছরের হাদিসের দর্শ শেষ হয়ে গেছে, বুখারী শরীফের খতম উপলক্ষে কালকে দোয়া হবে। খুলনা দারুল মাদ্রাসা শাইখুল হাদিস হযরতুল আল্লামা এমদাদুল হক সাহেব হুজুর আসবেন, আমরা দোয়া করব। ওখানেও খরচ বরচ আছে, যদি কেউ মনে চায় দোয়ায় শরীক হওয়ার জন্য কিছু দিয়ে আপনারা শরীক থাকতে পারেন, স্টেজে দিলে ইনশাআল্লাহ আমার কালকে খরচের ভিতরে আপনাদেরকে শরীক করে নেব। আমি দোয়া করব সবসময় ইনশাআল্লাহ, সকলের জন্য দোয়া করব। যদি মনে চায় মাহফিলের শেষে মোনাজাতের পরে স্টেজে দিয়ে গেলে কালকে আমি ওখানে দোয়ার ভিতরে আপনাকে শরীক করে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আয় রব্বুল আলামিন কঠিন শীতের ভিতরে তোমার নেককার দিনদার ইমানদার পরহেজগার বান্দাবান্দীদেরকে সাথে নিয়া মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি দুর্বল অসুস্থ মানুষ মুসাফির মানুষ আয় আল্লাহ শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি তুমি এক্ষুনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও গুনাহে বে আদদের আবার বস্তাম হাজার আবার তওবা শিকস্তাম ইলাহি গরক দরিয়ায়ে গুনাহম তুমি দানি ওকদ হস্তি গওয়া জমানদার আদ সগে নসরানিয়ার কে হস্তু বে গুনাহ মন গুনাহগার ও আল্লাহ রাস্তার কুত্তাটাও আমাকে দেখে লজ্জা পায় ওর আমলনামায় কোনো গুনাহ নাই আমার আমলনামা গুনাহে ভরা আল্লাহ